কেমন আছেন মঞ্জুল সাহেব? জি আলহামদুলিল্লাহ। অনেক খোঁজাখুঁজির পর আপনার জন্য একটা ছেলে এসে রক্ত দিয়ে গেছে। ডাক্তার সাহেব, আমার জন্য যে ছেলেটা রক্ত দিয়ে গেছে ওই ছেলেটার নামটা একটু বলতে পারবেন? আমি তো সঠিক নাম বলতে পারবো না। আপনি এখন সুস্থ আছেন, বাসায় দেখে দেবেন। আর আপনার যাওয়ার সময় চেম্বার দেখা করে যান, আপনার ভিড় বাকি আছে। ঠিক আছে। ভাইয়া চলো বাড়িতে যামগা, বিল নিচে পরিশোধ করে দিয়ে আইছি। নিচে মা বাবা দাঁড়িয়ে আছে তোমার জন্য অনেকক্ষণ রক্ত খোঁজাখুঁজির পর বাবুল ভাই তোমার জন্য রক্ত দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই মা বাবাকে নিয়ে বাসায় যা, আমি বাবুলের ওখান থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বন্ধু, তুই নাকি তুই কি সুস্থ হয়েছ? সর এখান থেকে। বন্ধু, মামুনের সাথে এরকম আচরণ করলি কে? এই আচরণ করা তো ঠিক হয় নাই। আমি যা করছি বুঝে শুনেই করছি। কারে কোন আচরণ করতে হয় এই আচরণ তোর আমার শিখাইতে হবে। যত কিছু করুক সে তো আকবর বন্ধু, তার তো এরকম করা ঠিক হয় নাই। মামুন উঠো, মঞ্জিল আসলে কাজটা খারাপই করছে। এদিকে আসো, কি সমস্যা তো? তুই আমার কেমন বন্ধু? আমি যখন হাসপাতালে পড়ে আছিলাম একটা বার হইলে তো খোঁজ নিতে পারতি, আর তুই আমার খোঁজ নিলি না। এখন তো সামনে আসছি, এজন্য বলতাছস তুই কেমন আছস। উপরে উপরে ভালোবাসা আর কত দেখাবি? এরকম বন্ধু আমার দরকার নাই। তুই আমার যেতটুকু ভালোবাসা দেখাইছস আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। এরকম ভালোবাসা বন্ধু আমার লাগে না। তুই আর কখনোই আমার সামনে আসবি না। নেক্সট টাইম তুই এখন আমার সামনে থেকে চলে যাবি। তোর মতো বন্ধু আমি দেখতে চাই না। মঞ্জিল, তুই মামুনের সাথে এরকম আচরণ করাটা তো ঠিক হইলো না। কারণ কেন খেলাইলি? কি অন্যায় করেছিল? আমি যা করছি বুঝে শুনেই করছি। কারণ মামুন ওই আমার যে ঘনিষ্ঠ বন্ধু, ওকে আমি যতটুকু সময় দিছি এই সময়টুকু আমি আমার মা বাবাকেও দেইনি। কারণ পরে যদি আমি রাত 12টার সময় ফোন দিতাম, ওই দূর বাইরে চলে আসতো হসপিটালে ভর্তি, তখন ওই তো আমাকে একটা বার হলেও দেখতে আসতে পারতো, কিন্তু ওই আমাকে দেখতে আসলো না। অথচই তুই আমাকে রক্ত দিয়ে আসছস। আমি রক্ত দিয়েছি মানে? তুই এটা কি করস? কি কস? আমি তো আমার ছোট ভাইয়ের কাছে শুনিনি যে বাবুল আমার রক্ত দিয়ে আইছে। আরে আমি তো রক্ত দিয়াম মানে আমি তো নিজে অসুস্থ, তো আমি রক্ত কেমনে দিয়াম? হসপিটাল পর্যন্ত আমি তো দেখতে যাইতে পারিনি অসুস্থ কারণে। তুই কি কইলি এটা? আমাকে রক্ত দিল কে? আমার কোন বন্ধু রক্ত দিছে? আরে বন্ধু, তুই মানুষ চিনতে ভুল করস। রক্ত আমি দিইনি, রক্ত কিন্তু মামুনে দিয়েছে। মামুনে দিয়ে ওর মা অসুস্থ, ওই ওর মারে নিয়ে ব্যস্ত আছে, হসপিটালে ভর্তি আছে ওর মা। তুই মানুষ চিনতে ভুল করছিস বন্ধু। তুই থাক, আমি আইতাছি। আর বন্ধু, কি তুই দুপার অসুস্থ শরীর নিয়ে? বন্ধু, আমার ভুল হয়েছে। তুই যে আমাকে রক্ত দিছিস একটা বারও তো তুই আমাকে বলতে পারতি। তুই এই কথাটাকে আমাকে একটা বার বলতে পারলি না। আমি পরে লাস্টে বাবুলের কাছ থেকে শুনলাম তুই আমাকে রক্ত দিছিস। আমি তোকে ধাক্কা মারছি, তুই এখন মন খারাপ করে আছিস। বন্ধু, তুই আমার সাথে মন খারাপ করে থাকিস, কারণ বিপদে বাসে তো বন্ধুই তো থাকে। আরে বন্ধু, এটা কোনো বিষয়ই না। আমার মা হসপিটালে ভর্তি, তো তার জন্য রক্ত দিয়ে তাড়াতাড়ি আইসা ভর্তি। তুই তাও তো আমাকে বললি না। তুই এখন একটু আমার বুকে আসে বন্ধু, তুই আমার একটু বুকে আসে। বন্ধু, তুই কি এখন আমার সাথে রাগ করে থাকবি? রাগ করে থাকিস না বন্ধু, কারণ আমি আমার মনের ভিতরে অনেক গুসা নিয়ে তোকে আমি বলছি। কারণ তুই তোর মতো বন্ধু আমার হয় না। কারণ হসপিটালে তুই আমার রক্ত দিয়ে আসতস, কারণ আমি বলবো যে তোকে ধাক্কা মারছি, তোকে ধাক্কা দিয়ে ফেলাই দিছি, আর তোর অনেক অপমান করছি। বন্ধু, তুই মন খারাপ করিস না, তোকে আমি অনেক ভালোবাসি বন্ধু। আরে না রে বন্ধু, আমি তো এটা কিচ্ছু মনে করি নাই। এটাই হচ্ছে আসল বন্ধুর পরিচয়। বন্ধুর পরিচয় থাকে গোপনে,
প্রকাশে থাকে না।